alaikum viewers. Hope you are well by the grace of Allah. Today I will discuss the most important topic, that is tag question or question tag. Viewers, আজকে tag question যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি এটা আমরা মোটামুটি সবাই জানি যে it is one of the easiest topic of grammar. গ্রামারের সবচেয়ে সহজের মধ্যে সহজ। তবে আমি আশাবাদী আজকের ভিডিও যদি আপনারা দেখেন অবশ্যই নতুন কিছু ইনফরমেশন পাবেন। আপনি ট্যাগ কোশ্চেনের যত রুলস রেগুলেশন পড়ছিলেন এর আগে আজকে অবশ্যই নতুন কিছু শিখবেন। তবে আপনি শিখেন আর না শিখেন আজকের ভিডিও আপনার লাইফে প্রথম ট্যাগ কোশ্চেন মনে করে শিখবেন। দয়া করে বোর্ডের দিকে তাকান। ট্যাগ কোশ্চেন করতে হলে অবশ্যই ভার্বগুলোর সংক্ষিপ্ত রূপ জানতে হবে। ট্যাগ কোশ্চেন করতে হলে অবশ্যই সাহায্যকারী ভার্ব, মডাল অক্সিলারি এইগুলার সংক্ষিপ্ত রূপ জানতে হবে। দেখেন, ডু নট এর সংক্ষিপ্ত রূপ ডন্ট, ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট, ডিড নট ডিডেন্ট, এম নট আরেন্ট অথবা ইন্ট। আবার এম নট বলেন না, এম নট ইন্ট অথবা আরেন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, has not hasn't, had not hadn't, shall not shan't আবার shall not বলেন না, will not won't আবার will not বলেন না, should not shouldn't, would not wouldn't, can can't, could couldn't, may mayn't, might mightn't, ought oughtn't, must mustn't, need needn't, dare daren't। প্রত্যেকটা ভার্ব আপনাকে মেমোরাইজ করতে হবে এবং বুঝে শুনে আপনাকে পরবর্তী ইউজ করতে হবে। ট্যাগ কোশ্চেন বলবেন স্যার ট্যাগ কোশ্চেন সম্পর্কে কিছু বললেন না, জানালেন না, আগেই ট্যাগ কোশ্চেন স্টার্ট করে দিলেন। সব বলবো ইনশাল্লাহ, তবে এইগুলা আপনারা রাইট ডাউন করেন, লিখে রাখেন প্লিজ, দয়া করে এইগুলো লিখে রাখেন। এখন আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ অর্থ জুড়ে দেওয়া। ট্যাগ অর্থ কি? জুড়ে দেওয়া। ট্যাগ অর্থ কি? জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চেন অর কোশ্চেন ট্যাগ অথবা টেইল ট্যাগ। ট্যাগ কোশ্চেন প্রশ্ন জুড়ে দেওয়া অথবা কোশ্চেন ট্যাগ একই। ট্যাগ কোশ্চেন যা কোশ্চেন ট্যাগ একই জিনিস, আপনি যেটা বলতে পারেন। অথবা টেইল কোশ্চেন, টেল মানে কি? লেস, কোশ্চেন মানে কি? প্রশ্ন। আসলে দেখেন, প্রতিটা প্রাণীর যেমন পিছনে লেস থাকে, পাখির যেমন পিছনে লেস থাকে, জাস্ট টেল বলা হয় এর কারণেই, কারণ আমরা কোশ্চেন মার্ক ইউজ করি বাক্যের শেষে বা স্টেটমেন্টের শেষে, এই জন্যই বললাম টেল কোশ্চেন। ওকে, হি ইজ এ গুড বয়। দেখেন, হি ইজ এ গুড বয়, এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব কোনটা? ইজ। সাহায্যকারী ভার্ব কোনটা? ইজ। তাই ইজ কে প্রথমে লিখবো, তার সাথে সংক্ষেপ নট, সাবজেক্ট হি। আবার বলছি, ট্যাগ কোশ্চেন করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে বাক্যের মধ্যে বা স্টেটমেন্টের মধ্যে সাহায্যকারী ভার্ব খুঁজে বের করতে হবে। আবার বলছি, ট্যাগ কোশ্চেন করার প্রথম শর্ত হচ্ছে পুরো বাক্য পড়ে, সেন্টেন্স পড়ে, স্টেটমেন্ট পড়ে আপনাকে সাহায্যকারী ভার্ব শনাক্ত করতে হবে। সাহায্যকারী ভার্ব লিখবেন, সাথে সংক্ষেপ নট লিখবেন, তারপর যে সাবজেক্ট থাকবে তাকে পিছনে লিখবেন, কোশ্চেন মার্ক দিবেন, আন্ডারলাইন করবেন। ট্যাগ কোশ্চেন শেষ। ভালো করে দেখেন, হি গোস টু স্কুল। লক্ষ্য রাখেন। আবার বলছি, সাহায্যকারী ভার্বকে শনাক্ত করতে হবে। এই বাক্যে সাহায্যকারী ভার্ব দেখেন, গো ভার্ব বি1। বি1 মানে এই ভার্বের মধ্যে ডু বা ডাস আছে। কি আছে? ডু বা ডাস। তাহলে অবশ্যই মনে করতে হবে ডু বা ডাস আছে, তাহলে ডাস। নট, ডাজেন্ট, হি। বলবেন স্যার আমি বুঝি নাই, ডাস কেন? ডু দিলে হবে না, পরে একটু বলছি। দেখেন, ভার্ব ডু বা ডাস লিখলাম, সাথে সংক্ষেপ নট, তারপর সাবজেক্টকে লিখলাম হি, আন্ডারলাইন, প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক। আবার বলছি শুনেন, ট্যাগ কোশ্চেন করার সময় এরকম একটা স্টেটমেন্ট পাবেন পরীক্ষার মধ্যে, আপনাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। ট্যাগ কোশ্চেন করার প্রথম শর্ত হচ্ছে সাহায্যকারী ভার্ব লিখতে হবে, সংক্ষেপ নট লিখতে হবে, তারপর যে সাবজেক্ট আছে সে সাবজেক্টকে লিখতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে, আন্ডারলাইন করতে হবে। এই পর্যন্ত ট্যাগ কোশ্চেন। আরো দেখেন, দে প্লে বল। লক্ষ্য রাখেন,
এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব খুঁজে বের করতে হবে। প্লের মধ্যে ডু বা ডাস আছে, ভার্বের বি ওয়ান ভার্বের বি ওয়ান এর মধ্যে ডু বা ডাস থাকে, তাহলে অবশ্যই ডন্ট দে। লক্ষ্য রাখেন, আন্ডারলাইন। সাহায্যকারী ভার্ব সংক্ষেপ নট, সাবজেক্টকে লিখতে হবে, আন্ডারলাইন করতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। এই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আরো দেখতে থাকেন। সাহায্যকারী ভার্ব ইজ লেখেন ইজ, সংক্ষেপ নট, সাবজেক্ট কি আছে সি লিখতে হবে, কোশ্চেন মার্ক আন্ডারলাইন। এই হচ্ছে ট্যাগ কোশ্চেন। বারবার লক্ষ্য রাখেন, সাহায্যকারী ভার্ব লিখতে হবে, তারপর সংক্ষেপ নট, সাবজেক্ট লিখতে হবে, কোশ্চেন মার্ক আন্ডারলাইন করতে হবে। ওই শ্যাল গো টু স্কুল, উই শ্যাল গো টু স্কুল। আমরা আগেই বলেছিলাম শিয়ালের সংক্ষিপ্ত রূপ কি লিখতে হবে, শান্ট। শিয়ালের সংক্ষিপ্ত রূপ শান্ট। উইকে লিখতে হবে কোশ্চেন মার্ক আন্ডারলাইন। এই হচ্ছে ট্যাগ কোশ্চেন। আবার বলছি, পরীক্ষার মধ্যে এই পর্যন্ত দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে, বাক্য দেওয়া থাকবে, আপনাকে সাহায্যকারী ভার্ব খুঁজে বের করতে হবে। সাহায্যকারী ভার্ব কি, শিয়াল, শিয়ালের সংক্ষেপ রূপ কি, শান্ট, শিয়ালের সংক্ষেপ রূপ শান্ট। তারপর সাবজেক্ট লিখতে হবে, দেখেন কোশ্চেন মার্ক আন্ডারলাইন। আবার দেখেন, ইউ উইল ডু দা ওয়ার্ক। সাহায্যকারী ভার্ব খুঁজে বের করেন। সাহায্যকারী ভার্ব এই পর্যন্ত পরীক্ষায় দেওয়া থাকবে, বারবার বলছি। সাহায্যকারী ভার্ব দেখেন উইল, উইলের সংক্ষেপ রূপ ওন্ড, ইউ থাকলে ইউ, কোশ্চেন মার্ক আন্ডারলাইন। আবার দেখেন, দে আর নট প্লেইং বল, দে আর নট প্লেইং বল। লক্ষ্য রাখেন, বাক্যের মধ্যে নট আছে, নট থাকলে আর নট দেওয়া লাগবে না, শুধু আর দে লিখতে হবে। ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে, না বোধক থাকলে হা বোধক করতে হবে, যদি নট থাকে নেগেটিভ থাকে অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে, আর নেগেটিভ যদি না থাকে অবশ্যই, আবার বলছি, নেগেটিভ থাকলে নেগেটিভ করতে হবে না, অ্যাফার্মেটিভ করতে হবে, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে। লক্ষ্য রাখেন, এটা অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ করেছি, এটাও অ্যাফার্মেটিভ নেগেটিভ করেছি, আর এটা নট আছে, নট আর ইউজ করা যাবে না। অর্থাৎ যদি নট, নো এইগুলো নেগেটিভ থাকে আর নেগেটিভ করা যাবে না। এ হচ্ছে ট্যাগ কোশ্চেনের রুল বা নিয়ম। আবার লক্ষ্য রাখেন, বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব খুঁজে বের করতে হবে, সাহায্যকারী ভার্বের পরে সংক্ষেপ নট, তারপর সাবজেক্টকে লিখতে হবে, কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, নেক্সট রুলে চলে যান। দ্য বার্ডস ক্যান ফ্লাই, দ্য বার্ডস ক্যান ফ্লাই, পাখি। এটা বড় কথা না, আগে আমরা জানি ভার্ব লক্ষ্য রাখতে হবে। ভার্ব ক্যান থাকলে কান্ট, ক্যান থাকলে কি হয়, কান্ট। সাবজেক্ট এবার আনতে হবে, আপনাকে মনে রাখতে হবে। সাবজেক্ট যদি দেখেন প্লুরাল থাকে তাহলে দে হবে, প্লুরাল থাকলে কি হবে, দে। লক্ষ্য রাখেন, প্লুরাল থাকলে কি হবে, দে। সাবজেক্ট যদি এইখানে একটা ছেলে থাকে, অর্থাৎ কোনো ছেলে মানুষ বোঝায়, তাহলে হি হবে। সাবজেক্ট যদি একজন কোনো মেয়ে থাকে, সি হবে। আবার বলছি, ছেলে মানুষ থাকলে সি হি, মেয়ে মানুষ থাকলে সি। ছেলে থাকলে হি, মেয়ে থাকলে সি। যদি মানুষ বাদে কোনো প্রাণী বা বস্তু বোঝায়, একটা বোঝায়, তাহলে ইট হবে, কি হবে, ইট। আবার বলছি, মানুষ, যেমন এটা কি, পেন, পেন থাকলে ইট, একটা পেন। একটা ডাস্টার, অর্থাৎ একটা যদি থাকে মানুষ বাদে, মানুষ বাদ রেখে যদি অন্য কিছু বোঝায়, একটা বোঝালে কি হবে, ইট। আর মানুষ সহ যা কিছু একের অধিক বোঝাবে, দে হবে। লক্ষ্য রাখেন, দ্য বার্ডস পাখি, একটা না কিন্তু প্লুরাল, তাহলে অবশ্যই কি হবে, দে হবে। ফায়ার, ফায়ার মানে কি, আগুন, ফায়ার মানে কি, আগুন। এইগুলো অনুভবের বিষয়, যা অনুভবের বিষয় দেখা যায় না, ঠিক আছে, এইগুলো ইট হয় সব সময়। যাই হোক, লক্ষ্য রাখেন, ইট, ইট, এখানে কি হবে, ইট। ইটের আগে আমরা বলছি ভার্বকে শনাক্ত করতে হবে, বার্নস, অবশ্যই ডাস, ডাজেন্ট ইট। বুঝি নাই স্যার, আরেকবার বুঝিয়ে দেন। দেখেন, আবার বলছি, ভার্ব শনাক্ত করবেন, সাবজেক্ট শনাক্ত করবেন। একবার ভার্ব করবেন, একবার সাবজেক্ট করবেন। আপনাদের বুঝাইছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বি ওয়ান মানে কি, ডুবা ডাস, বি ওয়ান মানে কি, ডুবা ডাস। স্যার আমি ডুবা ডাস তো বুঝি না, কেন লিখে দিয়েছিলাম, যদি হি সি ইট থাকে তাহলে ডাস হবে, হি সি ইট, সাবজেক্ট সিঙ্গুলার। দেখেন, ফায়ার, ফায়ার বলেন, ওয়াটার বলেন, ঠিক আছে, এগুলো ভার্ব ইট হবে, কি হবে, ইট হবে, আর ইটের সাথে কি হয়, ডাস হয়। আবার দেখেন, দা মুন, দা মুন,
চাঁদ বলেন, সূর্য বলেন, যাহা কিছুই বলেন, মানুষ ব্যতি রেখে সবকিছু ইট হবে। কি হবে? ইট। তবে আপনি সি দিতে পারেন, সেটা বলছি না, সি দিতে পারেন। মহিলাদের সাথে যদি তুলনা করা হয়, চাঁদকে মেয়েদের সাথে তুলনা করা হয়, ঠিক আছে, যেগুলো কোমল সফট যেগুলা, তাদের মেয়েদের সাথে তুলনা করা হয়, সি হয়। তবে সির কথা বলছি না। লক্ষ্য রাখেন, মানুষ না বুঝিয়ে যদি অন্য কোনো কিছু একটা বোঝায় তাহলে ইট হয়। কি হবে? ডাজেন্ট ইট। কি হবে? ডাজেন্ট ইট। আবার বলছি, দেখেন, মুন, চাঁদ বলেন, সূর্য বলেন, পেন বলেন, খাতা বলেন, যা কিছুই বলেন, ইট হবে। আর ইটের সাথে ডাস এর আগে আলোচনা করেছিলাম আমরা। দেখেন, দ্য গার্ল ইজ তাহলে কি হবে? ইজেন্ট। দ্য গার্ল মেয়ে মানুষ, অবশ্যই সি হবে। কি হবে? সি। তারপর রনি ওয়েন্ট টু স্কুল, রনি ছেলে মানুষ, হি হবে। সেটা পরে কথা। আগে দেখেন এর মধ্যে কি আছে? ভার্বের বি টু। ভার্বের বি টু মানে কি? ডিড, তাই ডিডেন্ট। রনি, হি, ডিডেন্ট, হি। ডিডেন্ট কি হবে? হি হবে। এখন আমরা রুলে চলে যাব। রুল দেখেন, নেক্সট রুল অন। রুল অন, শুরু হয়ে গেল রুল। যদি কোনো বাক্যে লেটাস অথবা লেটস থাকে, শেয়ালুই হবে। লেটার্স অথবা লেটস থাকলে, লেটাস অথবা লেটস থাকলে শেয়ালুই হবে। লেটাস অথবা লেটস থাকলে শেয়ালুই হবে। লক্ষ্য রাখেন, লেটাস বা লেটস থাকলে শেয়ালুই হবে। লেটাস প্লে বল, তাহলে কি হবে? শেয়াল উই। সংক্ষেপ রুল, সর্বদাই সব সময় লক্ষ্য রাখবেন, পরীক্ষার মধ্যে এই রুলটা আসার সম্ভাবনা খুব বেশি। একটা থাকবেই। ওকে, লেট আস থাকলেই কি হবে? শেয়াল উই। যদি লেট আস না থাকে, লেট মি, লেট হিম, লেট হার, লেট ইউ, লেট দেম। লেট মি, লেট হিম, লেট হার, লেট ইউ, লেট দেম। অর্থাৎ লেট আস বাদ দেয়া যদি লেট মি, লেট হিম, লেট হার থাকে, তাহলে উইল ইউ বা ওন্ট ইউ হবে। উইল ইউ বা ওন্ট ইউ হবে। লেট মি ডু দ্য ওয়ার্ক, কি হবে? উইল ইউ বা ওয়ন্ট ইউ। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা নেগেটিভ অ্যাফার্মেটিভ না করলে চলে, তাও আমরা সবসময় চেষ্টা করব নেগেটিভ করার জন্য। কি হবে? ওয়ন্ট ইউ। আবার বলছি, আপনি কেন পরীক্ষায় বলতে পারবেন না স্যার এই ডু আছে ডন দিয়ে করি, স্যার এখানে ডু আছে ডন দিয়ে করি না। বলছি লেট মি, লেট হিম, লেট হার এইগুলা যদি থাকে উইল ইউ বা ওয়ন্ট ইউ। আর লেট আর যদি থাকে শ্যাল উই হবে। তারপরে দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ বা ওয়ন্ট ইউ। উইল ইউ বা ওয়ন্ট ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স তো চিনি না স্যার আমি। দেখবেন মূল ভার্ব দিয়ে যেটা শুরু হয়, যে বাক্য ভার্ব দিয়ে শুরু হয়, যে বাক্য মূল ভার্ব দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অধিকাংশ সময় মূল ভার্ব দিয়ে শুরু হবে, অথবা প্লিজ দিয়ে শুরু হতে পারে, নেভার দিয়ে শুরু হতে পারে, ডু দিয়ে শুরু হতে পারে। ওকে, লক্ষ্য রাখেন। হেল্প দ্য পোর, গরিবকে সাহায্য করো, দেখেন মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? উইল ইউ বা ওয়ন্ট ইউ। উইল ইউ বা ওয়ন্ট ইউ। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, উইল ইউ বা ওয়ন্ট ইউ। অনেকেই মনে করবেন যে স্যার আমরা ডু দিয়ে শুরু হয়েছে, আপনারা বলছেন ডু থাকলে ডন্ট হবে, ডাস থাকলে ডাজেন্ট। জি না, এগুলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এইগুলা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু? কি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হবে? উইল ইউ বা ওয়ন্ট ইউ। উইল ইউ বা ওয়ন্ট ইউ। ভালো করে দেখে রাখেন, প্রত্যেকটা রুল মেমোরাইজ করবেন। নেক্সট রুল 4, এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান, নান, অল, এইগুলা দিয়ে যদি বাক্য বা স্টেটমেন্ট শুরু হয়, বাক্য বা স্টেটমেন্ট শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে, অথবা ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হবে দে। আবার বলছি, দেখেন, যদি কোনো বাক্যে এভরিবডি থাকে, এভরিওয়ান, নোবডি নো ওয়ান, সামবডি সামওয়ান, এনিবডি এনিওয়ান, নান, অল, এগুলা থাকে, এগুলা দিয়ে বাক্য শুরু হয়, তাহলে সাবজেক্ট হবে বা প্রোনাউন হবে দে। লক্ষ্য রাখেন, আবার বলছি, যদি কোনো বাক্য এভরিবডি থাকে, কোনো বাক্যে অল থাকে, কোনো বাক্যে এভরিওয়ান থাকে, এইগুলা দিয়ে যদি বাক্য স্টার্ট হয়, শুরু হয়, অবশ্যই সাবজেক্ট কি হবে? দে হবে। আর আমরা এর আগেও আপনাদের শিখিয়েছি কি, যে আই, উই, ইউ, দে। ভালো করে লক্ষ্য রাখবেন, এই চারটে জিনিসের সাথে ডু হয়। এই চারটে জিনিসের সাথে কি হয়? ডু। আবার লক্ষ্য রাখেন, এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, এনিবডি এনিওয়ান, এইগুলা থাকলে সাবজেক্ট কি হবে? দে। সাবজেক্ট কি হবে? দে। দের সাথে কি হয়? ডু হয়। দের সাথে কি হয়? ডু। অনেকেই পরীক্ষার মধ্যে ভুল করি আমরা, যে স্যার এখানে এস আছে, ভার্বের সাথে এস থাকলে তো ডাস দিতে হবে। স্যার এখানে না এস আছে, এস থাকলে তো ডাস দিতে হবে। জি না, এইগুলা যেন লক্ষ্য রাখেন না, কোনো সময়ই কোনোভাবেই এইগুলা মেমোরাইজ করবেন না, এইগুলা শিখবেন না। সবসময় লক্ষ্য রাখবেন সাবজেক্টকে। এভরিবডি এভরিওয়ান থাকলে সাবজেক্ট কি হবে? দে হবে। আর দের সাথে কি হয়? ডু। ডন্ট দে। কোশ্চেন মার্ক, আন্ডারলাইন। অল, অল থাকলে কি হবে? দে হবে। দের সাথে কি হয়? ডু। ডন্ট দে।
এইখানে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে অল থাকলে সাবজেক্ট দিয়ে হবে। যদি সেই অল কোনো প্রবাদ বাক্যে ব্যবহৃত হয়, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না, এগুলা কিন্তু প্রবাদ বাক্য, এগুলা কি প্রবাদ। যদি প্রবাদ বাক্যে ব্যবহার করা হয় তাহলে অল থাকলে ইট হয়, অল থাকলে কি হয় ইট হয়। ইজ ইট, কি হবে ইজ ইট, কি হবে ইজ ইট। আবার বলছি, অল থাকলে আমরা জানি দে হয়, অল থাকলে কি হয় দে, কিন্তু অল থাকলে দে হয় যদি প্রবাদ বাক্যে না থাকে। যদি প্রবাদ বাক্যে অল থাকে তাহলে ইট হবে, কি হবে ইট। আর এইখানে দেখেন ইজ আছে, নট থাকলে নট দেওয়া লাগবে না, তাই ইজ ইট। ওকে, নেক্সট রুল 5। রুল 5, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। অর্থাৎ যে কোনো থিং দিয়ে যদি বাক্য শুরু হয়, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, যে কোনো থিং দিয়ে যদি বাক্য শুরু হয় সাবজেক্ট ইট হবে, সাবজেক্ট বা প্রোনাউন ইট হবে। এর আগের রুল আমরা পড়লাম, যে কোনো বডি বা যে কোনো ওয়ান, এভরিবডি এভরিওয়ান, সামবডি সামওয়ান, নোবডি নো ওয়ান, যে কোনো বডি বা ওয়ান দিয়ে শুরু হলে সাবজেক্ট দে হয়। এখন পড়বো আমরা যে কোনো থিং দিয়ে বাক্য শুরু হলে সাবজেক্ট ইট হয়। যেমন দেখেন, এভরিথিং লুকস লাইক, এভরিথিং লুকস লাইক, যে কোনো থিং থাকলে সাবজেক্ট কি হবে ইট হবে। আর ইটের সাথে যেন কি হয় বলেন, ইটের সাথে কি হয় ডাজ, তাই ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, যে কোনো থিং থাকলে কি হয় সাবজেক্ট কি হবে, যে কোনো থিং থাকলে সাবজেক্ট হবে ইট, ইটের সাথে কি হয় ডাজ, কিন্তু এখানে আমাদের ইজ দেওয়া আছে, কি আছে ইজ দেওয়া আছে, তাহলে ইজ ইট। ভিউয়ার্স, আশা করি আজকের প্রত্যেকটা রুল আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা সকল রুলগুলো আপডেট হবে, প্রত্যেকটা রুল আপডেট হবে, তাই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সকল রুলগুলা, সকল নিয়মগুলা সব কিছুই নতুন মনে হবে আপনাদের। আল্লাহ হাফেজ।